আমরা দ্বিতীয়বারের জন্য আবার চলে এসেছি এইখানে বাবুঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। তো তোমাদেরকে একটুখানি গঙ্গা হলো এই, আর পুরো 360 ডিগ্রি ভিউ দেখায়। এইখানে হলো গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। আমরা এখন আছি বালিগঞ্জ স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরব বিকেল 5:15। আমাদের ট্রেন এখন মাঝেরহাটে আসছে। অ্যাকচুয়ালি আমরা বিবাদীবাগ স্পেশালে করে যাচ্ছি। তো এখানে হলো মাঝেরহাট, এটা হলো মাঝেরহাট মেট্রো স্টেশন, আর এই দিকে হলো মাঝেরহাট স্টেশন। দেখো জাহাজ, এটা খিদিরপুর ঢুকছে স্টেশন। হ্যাঁ, এটা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। আমরা এখন ঢুকছি প্রিন্সেপ ঘাট স্টেশনে। অপূর্ব সুন্দর, এখান থেকেই কিন্তু নৌকো ছাড়ে, ছোট ছোট নৌকো। পুরো পার্ক খুব সুন্দর। দেখো পার্কের অ্যারেঞ্জমেন্ট, এই যে শুরু হয়ে গেছে। ইডেন গার্ডেন স্টেশনে আমরা নেমে পড়েছি। তো যা আমরা আসলে অনেকটা পেছনের দিকে উঠেছি, সরি সামনের দিকে উঠেছি, তো এখানে পৌঁছতে একটু টাইম লাগবে। চলো। ब्रह्मस्वरूपिणी मैया जो तुमको ध्याता, मैया जो तुमको ध्याता, तेरी दया से जो जन, तेरी कृपा से सोनल सदगति है पाता। जय गंगे माता। आरती मात तुम्हारी जो जन नित गाता, मैया जो जन नित गाता, दास वही है सहज में, भक्त वही है सहज में, मुक्ति को पाता। जय गंगे माता, जय गंगे माता मैया, जय गंगे माता। जो नर तुमको ध्याता, जो नर मैया जी को ध्याता, वांछित फल पाता। जय गंगे माता, जय गंगे माता, जय गंगे माता। এই সুন্দর গঙ্গা আরতি বেনারসের গঙ্গা আরতির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এখানকার যে টাইমিংটা সেটা কিন্তু চেঞ্জ হয় সূর্যাস্তের সময় অনুযায়ী। যেমন শীতকালে আমরা জানতাম 6টা থেকে এই গঙ্গা আরতি শুরু হয়, কিন্তু এসে দেখলাম 6:45তেই কিন্তু এই গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আর গ্রীষ্মকালে বেলা বাড়লে এটা 7টার সময় শুরু হয়ে যায়। তো তোমরা একটুখানি আগেই চলে আসতে পারো।
বসার জন্য এখানে কোনো রকম কোনো সিট বুক করতে হয় না, যে যত আগে আসবে সে তত ভালো সিট পাবে। ট্রেনে করে এখানে আসাটা কিন্তু বেশ সহজ। শিয়ালদা বিবাদীবাগ লোকালে করে আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখানে বাসেও আসা যায়। শিয়ালদা থেকে 12, 3A, 30B, 30D, 79D, 30C/1 এই বাসে করে এখানে আসা যায়। হাওড়া থেকে বাবুঘাটে আসার জন্য C39, 12C এই বাসগুলো ধরা যেতে পারে। এখন শেষ হয়ে গেছে গঙ্গা আরতি। এখানে যে পুরোহিতরা এতক্ষণ গঙ্গা আরতি করছিলেন তারা আস্তে আস্তে নেমে আসছেন, আর এই দিকটা পুরো আটকে দিয়েছে। ওনারা এসে সমস্ত পুজো দ্রব্যাদি এখানে বিসর্জন এখানে প্রদীপ সবাই এখানে আরতি আঁচ নিচ্ছে। শেষ হয়ে গেছে সন্ধ্যা আরতি, তো সমস্ত লাইট অফ। এই যে এইখানে চেয়ারে বসার প্রচুর আয়োজন, এতক্ষণ এখানে একদম ভিড় ছিল, ফাঁকা, সব জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর এখানে লোকজন ছিল, আর এখানে পুরোহিতরা এখনো আছেন, সবাই প্রণামী দিচ্ছে। এখানে বাবা মারা এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, ফ্রেমটা এত সুন্দর। আর এখানে 100 টাকা দিয়ে টিকিট কাটা যায়, তাহলে এইখানে দাঁড়াবে, এখানকার যে একটা ক্রুজ মতন আছে সেটা দাঁড়াবে। 100 টাকা দিয়ে এখানেই টিকিট কাটা যায়, আর দেখা যাবে গঙ্গা আরতি। একদম অপোজিটে এই জায়গাটায়ও আরতি হচ্ছে কিছু একটা। মা গঙ্গা দেবীর মন্দির, আর এইখানে ছোট্ট একটা পার্ক আছে। মায়ের মন্দির এর পাশ দিয়ে এই পার্কে যাওয়ার রাস্তা আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এখানে খাওয়ার টি স্টল আছে, এখানে টি স্টল আছে। এখানে একটা খুব সুন্দর ঝর্ণার মতন করার মানে একটা চেষ্টা করেছে এখানে মন্দিরটা। কলকাতায় বাবুঘাটে গঙ্গা আরতির সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় ফ্যাশনে থেকো। ওকে, বাই। গব্বর টি স্টল, এখান থেকে আমরা চা খেলাম, আর টাটা। এখান থেকে একটু আমরা পাপড়ি চাট নিয়ে নিচ্ছি, 50 টাকা করে পাপড়ি চাট।